কথা বলবো গুলিস্তানের যারা হকার ব্যবসায়ী আছে তাদের বর্তমান অবস্থা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তার এই গুলিস্তানের অভিজ্ঞতায় কত ঘন্টা এই গুলিস্তান বসেছিলেন? এমনও সময় গেছে, দেখা গেছে 1-1.5 ঘন্টা বসে আছি ওই ব্রিজের ট্রেনে আস্তে আস্তে। কত সময়ের পথ পায়ে হাঁটার? ওই 1.5 ঘন্টা বসে আছেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা 45 মিনিট। 10 দিন যাবত আমাদেরকে উচ্ছেদ করে দিয়েছে, আমরা দোকানপাট করতে পারতেছি না। আমরা এখন মানে ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছি। এটা নিয়ে আপনাদের মধ্য থেকে কি চাওয়া, মানে আপনারা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনারা কি চাচ্ছেন? প্রত্যেক গভর্নমেন্ট আসলেই, যে গভর্নমেন্টে আসুক, প্রতিবারে ফুটপাত এভাবে উচ্ছেদ করে দেয়। কিন্তু আমরা চাই আমাদেরকে একটা পুনর্বাসন করে দেয়, আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। যেহেতু আমাদের ছোট দেশ, আমরা জনসংখ্যা বেশি, আমাদের তো কর্মসংস্থানের প্রয়োজন। আমাদের তো বাল বাচ্চা আছে, সংসার আছে, মা বাবা আছে, সবাইকে চালাইতে হইব। তো আমাদের সংসার মনে করেন যে একটা ব্যবস্থা করে দিলে, পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিলে, আমরা তো চাই না যে এভাবে আমরা দোকানদারি করি। এখন কোনো সমঝোতা বা আলোচনা কারোর সাথে কোনো যোগাযোগ বসার জন্য বা একেবারে বসতে দিবে না, এ ধরনের কোনো মেসেজ আছে কিনা আপনাদের কাছে? বসতে দিবে না তো মেসেজ বলতেই আছে, সরকার, গভর্নমেন্ট বা প্রশাসন বলতেছে যে তোমরা তোমাদের অন্য ব্যবস্থা করো, তোমরা এখানে আর দোকানদারি করতে পারবে না, গভর্নমেন্ট বলতেছে এবং প্রশাসনও বলতেছে। কিন্তু আমরা তো চাই আমাদের একটা পুনর্বাসন করে দিক, আমাদেরকে একটা ব্যবস্থা করে দিক, আমরা তো চাই। এই আমলে যদি এই লোক বেকার হয় তো মনে হয় রাস্তাঘাটে তো কারণ বারবারও মানুষ কি করবো, না খেতে পারলে, না চলতে পারলে মানুষের তো ব্যবস্থা করতে হবে একটা কিছু। আমাদেরকে উঠাক, ঠিক আছে, সবাই মানে উঠাক, যে সরকার একটা পরিবর্তন করে যেন আমাদের উঠায় সবাই, ঠিক আছে। সবাই সব দেশে সবাই পরিবর্তন চায়, আমরাও পরিবর্তন চাই, হকারও পরিবর্তন চায়। হকারও তো আর মানে এমন না যে না আমাদের এদিকে করে খাইতে হইব, ঠিক আছে। সবাই বসুক মিলা, হকারকে একটা হকার না, সারা বাংলাদেশে হকার, লাখ লাখ হকার, লাখ লাখ ফ্যামিলি। এটা গভর্নমেন্টের চিন্তা করার দরকার যে হকারগুলো কী করা যায়। পূর্বের চিত্রটা যদি আমরা বলি, আজকে এখানে যে ক্লিয়ার দেখতেছেন, গাড়িগুলি এভাবে যেতে পারতো না, আমরা এভাবে হাঁটতে পারতাম না। আপনি যেখানে দাঁড়িয়েছেন এখানে হচ্ছে পুরান মালের জায়গা, ওই পুরাতন মোবাইল টোবাইল এখানে ছিনতাই হতো, একটা মোবাইল টান্দা নিয়ে যেতে পকেট মার থাকতো। এখন বর্তমানে যে পরিচ্ছন্ন অবস্থায় আছে এটা অত্যন্ত সুন্দর। আমি কিছুক্ষণ আগে একজন রিক্সাওয়ালা বলতেছিল যে এখন আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে, মানে আমরা শ্বাস নিতে পারতেছি। আমরা চাই এই অবস্থাটা বিরাজ করুক। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত, যারা এই যে ব্যবসা করার জন্য আপেল আপনাকে বললে হাবেলায়, তাদেরকেও আমরা একটা ব্যবস্থা করা হোক, একটা মাঠ দেওয়া হোক, তারা একসাথে ব্যবসাটা করুক, তারাও বেঁচে থাকুক। আর পাশাপাশি আমরা যে পরিচ্ছন্নতা পেয়েছি এটা বজায় থাকুক, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। মোহাম্মদ সোলাইমান, মানবকণ্ঠ, ঢাকা।